হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার পুরী ব্লগ ডে 3। আর এটাই আমাদের লাস্ট দিন। আজকে কোথাও ঘুরতে যাব না, আজকে স্নান করব। তো সকালে ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টে খেলাম ইডলি। আর এখানের ইডলির সাথে জানো তো তোমাকে সাম্বার চাটনি দেবে না, তো একটা আলুর তরকারি আর ঘুগনির তরকারি দেবে, যেটাতে তোমার কপাল যদি খুব ভালো থাকে তাহলেই তুমি ঘুগনি বা ঘুগনির খোঁজা পেতে পারো। তো এখন যাচ্ছে স্নানের জন্য, একটা টাওয়াল নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এখন স্নান করব না, আমি আর আমার মামাই যাচ্ছি। ওরা এখনও বাকি সবাই আসেনি, ওরা আসবে পরে। তো আমি মামাকে বললাম চল গিয়ে কিছু ভিডিও করে নিই। তারপরে মামা তো কিছুতেই স্নান করবে না, ওকে অনেক জোর করে স্নান করিয়েছি। তো দেখো সানস্ক্রিন লাগিয়ে ভালো করে মুখে বডিতে যাতে ট্যান না পড়ে যায়, যদিও অনেক ট্যান পড়ে গেছে তা সত্ত্বেও। আর দেখো এখানে না অনেক উট, যেখানে তাকাবে উট, তো ভিডিও নিয়েছিলাম ওটাই অ্যাড করলাম এখানে। আর দেখো পুরীর ঢেউ না, সত্যি বলছি অনেক ঢেউ, পুরীতে অনেক ঢেউ। আমি তো পারছিলামই না, লাফাতে বলছি আর আমি বার পড়ে যাচ্ছিলাম। তো কিছু এখন ভিডিও নিয়ে নিয়েছি, ওই ভিডিওগুলোই অ্যাড করলাম। তো আমরা ওখানে কিছু ফটোও তুলেছি, ওই যে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে থাকে না ওখানে, ওনার কাছ থেকে ফটোগুলো তুলেছি, ওইগুলোই শেয়ার করলাম। দেখো ফটোগুলো ভালো হয়েছে না? তো স্নান সেরেই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল আজকে চিংড়ি মাছের মালাইকারি, রূপচাঁদ মাছ, আর মাটনও ছিল। মাটন যেহেতু আমি খাই না, তাই আমি তোমাদেরকে দেখাইও নি। তো লাঞ্চ সারার পর আমি তো রেডি ফেডি হয়ে নিয়েছি, সবাই ঘুমাচ্ছিল কিন্তু আমি রেডি হলাম। এখন বেরিয়েছি শপিং করব, পুরীতে এসেছি তো শপিং তো করে যেতেই হবে, সবার জন্য কিনে নিয়ে যাব। আর আমার আজকের লুক, আমি জাস্ট একটা ওয়ান পিস পরে নিয়েছিলাম। এখন বেরিয়ে পড়েছি আমরা। কোন মার্কেট একটা বললো, ওখানে নাকি সস্তায় পাওয়া যায়, কিন্তু ছাই কিছুই না, সব জায়গায় একই দাম। কিন্তু যাই হোক, শপিং করতে কার না ভালো লাগে। তো আমরা মার্কেটে অলমোস্ট চলেই এসেছি, এখন থেকেই ভিড় দেখতে পাচ্ছি, পরে জাস্ট তোমরা ভিড়টা দেখবে। আর সত্যি বলছি, ওখানে আমি যাই দেখছিলাম না, তোমার মনে হচ্ছিলাম তাই কিনে, সব কিছুর কত দাম। আর এই দেখো, এই একটা দোকান দেখলাম, দেখে আমার খুব আজব লাগলো, তাই আমি একটু ভিডিও বানালাম। পুরো দোকানে লঙ্কা, আর আমি নিয়েছিলাম হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো ফাইনালি শপিং হয়ে গেছে। দেখো আমি সব থেকে বেশি শপিং করেছি, 4 জনের বসার জায়গায় আমরা 3 জন বসেছি। আমাদের এত শপিং ব্যাগ হয়েছে। আমি তোমাদেরকে শপিং এর ভিডিওটা দেখাতে পারিনি, কারণ সত্যি বলছি আমি নিজে কি নেব না আমি কিছুই বুঝতে পারছিলাম না। প্রথমবার গেছি তো ঠিকঠাক কিছু আনতেও পারিনি, এটা সত্যি কথা। যাই হোক, তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে কি এনেছি কি না, আমি এই ভিডিওটাতেই শেয়ার করব। এখন যাচ্ছি হোটেলের দিকে। নিয়ে নেবো আর কি, গাড়ি রেখে নেবো, বলবো নিয়ে চলো। তো 2.5 ঘন্টা ধরে শপিং করে খুবই ক্লান্ত শরীরে এসে পড়েছি। এখন আমি সব প্যাকিং করবো। আমি সত্যি বলতে কিছু খুলেও দেখিনি, ওরা সবাই দেখেছে আমার এত জিনিস, আমি কিছু খুলে দেখিনি, আমি সব প্যাকিং করে দিয়েছি। আর দেখো যে ফটোগুলো তুলেছিলাম ওইগুলো এসেছে, তো ফটোগুলো দেখছিলাম, বেশ ভালোই হয়েছে। আমার মা বলছিল সিঙ্গেল করে ফটো তুলে নিতে, কিন্তু আমি তুললাম না। এখন দেখে মনে হচ্ছে তুললেই ভালো হতো। তো ওখানে 50 টাকারও ছিল, 100 টাকারও ছিল, আমরা কিছু বলে দিইনি। তো আমাদের এই ফটোগুলো পার ফটো 50 টাকা করে পড়েছে, আর 1 কপি দিয়েছে। তো 2 কপি দিলে ভালো হতো, আমার কাছেও রাখতে পারতাম, কিন্তু থাক, একটা স্মৃতি তো রইলো। এমনি আমার দেখা রোগা, কিন্তু এর মধ্যে কি মোটা লাগছে না ফটোগুলোতে? হ্যাঁ, আমার চোখটা পুরো নেপালি হয়ে গেছে। সবাই দুটো দুটো করে ফটো আছে। তো এখন আবার বেরিয়ে পড়েছি বিচে যাব বলে। অ্যাকচুয়ালি বাবা বলছিল মোমো খাবে, তাই জন্য যাচ্ছিলাম। আবারও যাব, এখন ডিনার হয়নি, ডিনার করে আবারও আমরা গেছিলাম বিচে। আর লাস্ট দিন বলে কথা, বিচে তো যেতেই হবে। এই দেখো এখন লাইট চলে গেল, আমি এই টাইমটাতেও অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি মামাকে বলছি এখানে কি ঝড় হলে লাইট চলে যায়, কি জানি কেন লাইট চলে গেছিলো।
তো দেখো আমরা মোমো খেয়ে নিচ্ছি, এটা আবার আমি এসছি। তো লাস্ট দিন যেহেতু সমুদ্রটাকে ভালো করে অনুভব তো করে যেতেই হবে। সত্যি বলছি, একদিকে এরকম হচ্ছিল কি কখন বাড়ি যাব, আমার আর ভালো লাগছে না, বাড়িতে যে শান্তিটা আছে সেটা এখানে নেই। আর একদিকে মনে হচ্ছিল এই জায়গাটাকে ছেড়ে যেতে হবে। এত 3-4 দিন থেকে ওই জায়গাটার প্রতিও একটা মায়া হয়ে গেছিলো, আর ইচ্ছা করছিল আরেকবার জগন্নাথ দর্শন করে যাওয়ার, কিন্তু ওটা পসিবল ছিল না, কারণ কি আমাদের সকালেই ট্রেন ছিল। নেক্সট দিন সকালেও আমরা 6টার সময় উঠে পড়েছিলাম। উঠে রেডি ফেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা চেক আউট করে তারপরে ব্রেকফাস্ট করবো। এই ঘুম থেকে উঠেই দেখছি এরকম বাদর, বাদর না হনুমান, আমি এখনো কনফিউজ। এটা বাদর, হনুমান না, এটা বাদর, হনুমান হচ্ছে মুখ পোড়া। বিস্কুট চাইতেছে দেখছো। এখন বেরিয়ে পড়েছি, আমি একদমই কমফোর্টেবল একটা ড্রেস পরেছি, কারণ অতক্ষণে জার্নি বলে কথা, আসার সময় অনেক কষ্ট হয়েছে, তো এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য একদম ঢিলা ঢালা একটা টি শার্ট পরে নিয়েছি আর ট্র্যাক প্যান্ট পরে নিয়েছি। আর এই দেখো হাওয়াই চটি পরে যাচ্ছি, একদম কোনো রিস্ক নিইনি, কারণ এমনি যা গরম। এখন নেমেছি, দেখো কত ব্যাগ আমাদের, তাও ব্যাগ কম পড়ে গেছিলো, আমাদেরকে আবার ব্যাগ কিনতে হতো। তো দিদা বললো ডাবের জল খেয়ে নে, পেটটা ঠান্ডা থাকবে, ট্রেনে অনেক গরম। তো আমাদের ট্রেন ছিল ওই 9:30 না 10:30 এরকম কিছু করে, আমার মনে নেই। যাকে দিয়ে আমরা টিকিট কাটিয়েছিলি ওনাকে বলেছিলাম 100-তে সিট দেবে, তো 100-তে সিট পাইনি। তো ঠিক আছে, উনি এত পাগল, একটাও আমরা উইন্ডো সিট পাইনি জানো। তো ট্রেনে এত গরম, সত্যি বলছি মনে হচ্ছিল হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমাদের এত কষ্ট হচ্ছিল। দেখো এখন মেঘলা করে এসছে একদম, আর অনেক ঝড়ও হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। এখন কোন স্টেশনে বেশ এসছি, অনেক লেট ছিল ট্রেন, অনেক লেট। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের মানে 8টার মধ্যে আমাদের বাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছিলো, এত লেট। তো লাস্টে আমাদেরকে শালিমারের আগের স্টেশনেই নেমে যেতে হলো, ওখান থেকে আমরা ক্যাব করে নিলাম। আর ক্যাব অবধি যেতে যেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, অত ব্যাগ নিয়ে অত ক্লান্ত শরীরে পুরো মেন রোড অবধি যেতে হয়েছে, স্টেশন থেকে মেন রোড অনেক দূরে ছিল। তো যাই হোক ফাইনালি শান্তি হলো কি না, এবার হ্যাঁ বাড়ি চলে যাবে অ্যাটলিস্ট। তো গুড মর্নিং। নেক্সট দিন সকালে আমি উঠেই আগে প্রসাদের ডালাটাকে খুলে দেখলাম, আমরা খুলে দেখিনি কি কি আছে, দেখলাম মহাপ্রসাদও আছে। আর এই দেখো এই সবার প্রথম আমি এই কানেরগুলো নিয়েছিলাম, আর এই যে কটকি শাড়ি, কি জানি আমি ঠিক নিয়েছেও কি না, দুটো নিয়েছিলাম, একটা আমার মায়ের জন্য আর একটা দেবো একজনকে, ঠিক আছে। আর নিয়েছিলাম 3 জনের জন্য 3টে কুর্তি, আমার ছোট বোন, মেজো বোন আর আমার মায়ের জন্য। এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছিলাম, এটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আমার সাইজের খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, পেলেও অনেক দাম, এটারও অনেক দাম নিয়েছে। আর এটা নিয়েছি হচ্ছে ছোট বোনের জন্য, দেখো খুব সুন্দর না, আমার ব্লু কুর্তি না ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে গ্রিন, সেই চক্র যে ডিজাইনটা আছে না ঘড়ি, ওই ডিজাইনে আমার ভালোই লাগলো, একটা ইউনিক কালার। আর যেহেতু ওখানে কাজু সস্তা, তো কাজুও নিয়েছি, 500-ই নিয়েছি, বেশি নিইনি। আর নিয়েছি দুটো শঙ্খ, একটা তো তোমরা দেখেইছো, আর এটা নিয়েছি একজনকে দেবো বলে, আর এটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর এই যে এই দুটো দেখে খুব পছন্দ হলো হঠাৎ, তাই দুটো নিয়ে নিলাম, একটা নিজেদের জন্য আর একটা কাকে দেবো দেখা যাবে। আর এরকম ফটো নিশ্চয়ই আমি অনেকগুলো, এগুলো দেবো। আর এই হলো আমার বাড়ির জগন্নাথ দেব, আমার বাড়িতে স্থাপিত করব। আর পুরীতে গেছি তাই জগন্নাথ দেবের চাবি রিং নিয়ে আসবো না, তাই একসাথে যতগুলো পছন্দ হয়েছে প্রায় 4টে মতন আমি নিয়ে এসেছি, সব লোককে দিয়ে ঠিয়ে আমার কাছে এখন একটাই আছে, এই যে শঙ্খটা, এটা আমার। আর এরকম দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, এটাও কাউকে দেব, সব কিছু নিজেরা রাখবো না, এটাও কাউকে দেব, দুজনের জন্য দুটো এনেছি, যদিও ব্যাগ কম পড়ে গেছে, আরও দুটো আনলে ভালো হতো। আর এই যে এই শিবলিঙ্গটা অনেক দিন ধরে আনার ইচ্ছা ছিল, আমি পাথর ভেবে নিয়ে এসেছি, কিন্তু না, এটাও সিমেন্টের, ঠকে গেছি, যাই হোক। আর এই দেখো এইটা দেখে না আমার ভীষণ পছন্দ হলো, ছোটো ছোটো হাঁড়ি, আমার এত ছোটো হাঁড়িতে কে রান্না করে, তো সবাই বললো না না রান্না করে নয়, ঠাকুরকে ভোগ ঠোক দেওয়ার জন্য।
ঠিক আছে, তো আমি ভাবলাম হ্যাঁ আমার তো রাধাকৃষ্ণও আছে, গোপালও আছে, তো আমি গোপালকে এটাতে মিশ্রি মাখন দেবো বা অন্য কিছু দেবো। তো খুব ভালো লাগলো, লোভ না সামলাতে পেরে আমি কিনে নিলাম। আর এই দেখো, এই নিচে পুরীর একটা বালতি। দেখো অনেক দিন ধরে ইচ্ছে ছিল ঠাকুরের জন্য একটা স্টিলের বালতি নেব, তো স্টিলের বালতি নিতে গিয়ে এটাই নিলাম। দেখো আবার দেখছি আনতে গিয়ে ট্যাপ খেয়ে গেছে। আর এরকম কটা থালা নিয়ে এসেছি, এটাও লোককে দেবো বলে, আর একটা আমাদের জন্য রাখবো, আমাদের আছে এমনিতে অনেকগুলো। আর এই এনেছি 1.5 কিলো খাজা। আর এই ক্লিপটা ভালো লেগেছিল তাই এটা নিয়ে নিলাম, ব্যাস। তো আমি এতটাই শপিং করতে পেরেছি, টাকা নেই করে তাও অনেক কিছু কিনে নিয়েছি, তাও বাড়ি এসে মনে হচ্ছে কিছুই না, কিন্তু টানতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই আয়নাটা আমি পুরী থেকে নিইনি, দীঘা থেকে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। আমার ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই।